তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। চলে এলাম গ্রাফিক ডিজাইন রিলেটেড অ্যাডোবি ইলাস্ট্রেটরের সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমি আমার পূর্বের ভিডিওতে অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক কিছু টুল নিয়ে আলোচনা করেছি, যেগুলোর ভিতর ছিল মুভ টুল, ডিরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান্ড টুল এবং ল্যাসো টুল। আমি আশা করছি আপনারা নিশ্চয়ই সেই পূর্বে ভিডিওটি দেখে এসেছেন। যদি পূর্বে ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি আমার ভিডিও লিঙ্কটি আমার আই বাটন এবং আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে অবশ্যই ভিডিওটি চেক করে নেবেন। আজকের এই ভিডিওতে অ্যাডোবি ইলাস্ট্রেটরের খুবই গুরুত্বপূর্ণ একটি টুল সম্পর্কে জানবো, যে টুল ব্যতীত আপনি অ্যাডভান্স লেভেলে তেমন কোনো কাজই কিন্তু করতে পারবেন না। এবং এই টুলটা শুধুমাত্র অ্যাডোবি ইলাস্ট্রেটর না, আপনি যদি এই টুলটা সম্পর্কে ভালোভাবে বা প্রপারলিভাবে ধারণা রেখে থাকেন তাহলে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর সহ অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইনডিজাইন, অ্যাডোবি আফটার ইফেক্টস, প্রিমিয়ার প্রো, মানে আপনি সমস্ত জায়গাতে কিন্তু এই টুলটার ব্যবহার দেখতে পারবেন এবং আপনি খুব সহজেই সেখানে গিয়ে কিন্তু কাজ করতে পারবেন। তো বন্ধুরা, এতক্ষণ আমি যে গুরুত্বপূর্ণ টুলটার বিষয়ে বলছিলাম সেই টুলটা হলো পেন টুল, যেটা সম্পর্কে অ্যাডোবি ফটোশপ আমরা খুবই বিস্তারিতভাবে জেনে এসেছি। সো অ্যাডোবি ফটোশপের সাথে জাস্ট ইলাস্ট্রেটরের একটু বেসিক কিছু পার্থক্য আছে, সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কীভাবে আপনি এই পেন টুল দিয়ে খুব সহজেই অ্যাডোবি ইলাস্ট্রেটর সহজ যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন। সো পূর্বের মতো আমরা নতুন একটা ডকুমেন্ট অন করে নেব, দেন ডকুমেন্ট অন করে দেন সেই ডকুমেন্টের উপর আমরা আস্তে আস্তে করে কাজ করার ট্রাই করব। সো ডকুমেন্ট অন করার জন্য সিম্পলিভাবে ক্রিয়েট নিউ অপশনে প্রেস করবেন। ক্রিয়েট নিউ অপশনে প্রেস করার পর এখান থেকে যে কোনো একটা ফাইল আপনি সিলেক্ট করে নেবেন। সো আমরা যে কোনো একটা ফাইল এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখবেন যে আপনার সামনে সেই ইন্টারফেসটা কিন্তু চলে আসবে। এবার এই ইন্টারফেসটা আসার পর এবার আমরা এই পেন টুলের ব্যবহারটা দেখব। সো আমরা যেটা এতক্ষণ দেখেছিলাম যে আমরা আসলে রেক্টেঙ্গুলার টুল বা বিভিন্ন ধরনের শেপ টুল দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাস্টম শেপগুলো কিন্তু ডিজাইন করতে পারতাম এবং সেই ডিজাইন করার মাধ্যমে বিভিন্ন ধরনের ধরুন আকৃতি প্রদান করতে পারতাম বা বিভিন্ন ধরনের জিনিস কিন্তু দিতে পারতাম। কিন্তু আমরা দেখুন কোনো একটা যদি রেক্টেঙ্গুলার শেপ আমরা ড্র করতাম তো তার থেকে কিন্তু আমরা চাইলেই পুরোপুরি বা গোলাকার বৃত্তাকারে কিন্তু কোনো কিছু তৈরি করতে পারতাম না, বা আবার চাইলে কিন্তু আমরা সেটাকে পরিপূর্ণভাবে কাস্টমাইজ করে দেন কিন্তু তেমন কিছুই কিন্তু করতে পারতাম না। বাট এই পেন টুলটার সাহায্যে আমরা কিন্তু চাইলে সেই সমস্ত কিছুই কিন্তু করতে পারবো এবং নিজেদের পছন্দ মতো করে নিজেদের মতো করে আমরা সমস্ত ডিজাইনগুলো করতে পারবো এবং নিজেদের মতো করে কিন্তু কাস্টমাইজ করতে পারবো। সো এই পেন টুলের সাহায্যে আপনি কিন্তু চাইলে যে কোনো ধরনের কাজই করতে পারবেন। সো আপনি চাইলে কোনো একটা ইমেজকে ট্রেস করতে পারবেন, আপনি কোনো একটা চাইলে কোনো কার্টুন পোর্ট্রেট ড্র করতে পারবেন এবং কোনো একটা চাইলে আপনি সিনারিও কিন্তু ক্রিয়েট করতে পারবেন। চলুন আস্তে আস্তে করে আমরা এই পেন টুলের বেসিক টু অ্যাডভান্স কিছু ব্যবহার দেখে নিই। সো যখন আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুল প্যানেলে আসবেন তখন এখানে দেখবেন যে পেন টুল। সো পেন টুলের দুইটা সেকশন আছে, দেখুন এখানে এই একটা সেকশন এবং এই একটা সেকশন। সো এই পেন টুলের এই একটা সেকশনের ভিতরে আবার দেখুন চারটা করে অপশন আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পেন টুল, দেন হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস মিনস হচ্ছে আপনি যদি কোনো একটা কিছু ড্র করেন তাহলে আপনি চাইলে যদি আপনার কোথাও একটা কাস্টমাইজ করার প্রয়োজন হয় তাহলে আপনি চাইলে সেখানে কাস্টম কিছু আপনি পয়েন্ট সেখানে নির্ধারণ করে দিতে পারবেন, যার মাধ্যমে আপনি সেখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল ঠিক অ্যাঙ্কর পয়েন্ট টুলের বিপরীত, মানে আপনি চাইলে কোনো একটা পয়েন্টকে চাইলে কিন্তু আপনি ডিলেট করে দিতে পারবেন। এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল যেটা করে সেটা হচ্ছে কি আপনাদের যদি কোনো একটা কর্নারে কোনো একটা রাউন্ড করার প্রয়োজন হয় বা কোনো একটা ডিজাইনের দরকার হয় তাহলে সেটা কিন্তু আপনি চাইলে এই অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে করতে পারবেন। এবং তারপর যেটা আছে সেটা হলো কার্ভেচার টুল। কার্ভেচার টুল দিয়ে যখন আপনি কাজ করবেন তখন দেখবেন যে আপনাদের যে আমাদের সচরাচর কী হয়, যখন আমরা পেন টুল দিয়ে কোনো একটা লাইনকে আমরা বরাবর ড্র করি তো সেটা কি স্ট্রেট বরাবর যাচ্ছে, বাট এই কার্ভেচার পেন টুলের সাথে যখন আপনি কোনো লাইন ড্র করবেন তখন কিন্তু সেটা গোলাকার টাইপের হয়ে যাবে। মানে আস্তে আস্তে আপনি গোলাকার কোনো বিষয় যদি এখানে আঁকতে চান তাহলে কিন্তু আপনি চাইলেই কার্ভেচার পেন টুলটাকে ইউজ করতে পারেন। তো চলুন আমরা আস্তে আস্তে করে পেন টুলের ব্যবহারটা দেখে নিই। সো পেন টুলের বেসিক ব্যবহার বোঝা, সো আপনি চাইলে এখান থেকে কোনো একটা শেপ ড্র করে দিতে পারেন। শেপ ড্র করে দেন এখান থেকে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন। কালার সিলেক্ট করে দেন এখান থেকে কোনো একটা এক্সট্রা কালার আপনারা দিতে পারেন। সো দিয়ে দেন এখান থেকে ধরুন এক্সট্রা কালারটা আমরা কিছুটা বাড়িয়ে দেবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাছাড়াও আপনি নিজেদের মতো করে কিন্তু আপনি শেপ ডিজাইন করতে পারেন। সেটা কীভাবে করবেন, ধরুন পেন টুলটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে ধরুন আমরা এখানে একটা ক্লিক করলাম, দেন শিফট প্রেস করে ধরে এই বরাবর একটা ক্লিক করলাম, দেন আবার শিফট প্রেস করে ধরবেন, তারপর দেন এখানে একটা ক্লিক করবেন, দেন আবার শিফট প্রেস করে ধরে ধরুন এখানে একটা ক্লিক করবেন। সো আবার এখানে ক্লিক করে দেখবেন যে আপনাদের সেরকমটা একটা সেম শেপ কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে। সো ধরুন আমাদের দুইটা শেপ তৈরি হলো। সো আমরা চাইলে কিন্তু দুইটা শেপকে কিন্তু খুব সুন্দরভাবে সহজে কিন্তু কাস্টমাইজ করতে পারবো পেন টুলের সাহায্যে। সো আমি আপনাদের এখন দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজেই পেন টুলের সাহায্যে যে কোনো শেপকে খুব সহজেই কাস্টমাইজ করতে পারবেন। সো এবার ধরুন আমাদের প্রথম যে শেপটা আছে, আমরা যদি এই শেপটাকে আমরা ধরি তাহলে আমরা কিন্তু চাইলে এই মুভ টুল বা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কিন্তু কী করতে পারতাম, ধরুন এই কর্নার থেকে আমরা কাস্টমাইজ করতে পারতাম, মানে আমরা এইভাবে আনতে পারতাম, আমরা এইভাবে আনতে পারতাম, আমরা কিন্তু এইভাবে করতে পারতাম। বাট আমরা এই ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আমরা কিন্তু মিডল বরাবর বা
অন্য কোনো জায়গায় যেখানে আমাদের অ্যাঙ্কর পয়েন্টগুলো নেই সেখানে কিন্তু আমরা চাইলে কাস্টমাইজ করতে পারতাম না। তার মানে কি, ধরুন আমরা কিন্তু এইখান থেকে ঠিক আমরা এইখান থেকে যদি কোনো একটা জিনিস আমরা যদি করতে চাইতাম তাহলে কিন্তু আমাদের দেখুন এখানে কিন্তু টোটাল একেবারে সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু এখানে উপরে যাচ্ছে। সো আমরা কিন্তু চাইলে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বা আমরা কিন্তু মুভ টুল দিয়ে আমরা কিন্তু চাইলে এই কাজটা কিন্তু করতে পারবো না। বাট আমরা যদি এই পেন টুলের সাহায্যটা নিই তাহলে আপনারা দেখতে পারবেন খুব সহজে কিন্তু আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন, ধরুন আপনারা এখান থেকে কি করবেন, সিম্পলভাবে পেন টুলটাকে সিলেক্ট করবেন। এবারে কোনো একটা পয়েন্টকে অ্যাড করার জন্য বা শুধুমাত্র কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার জন্য এই ক্ষেত্রে পেন টুল এবং অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল একেবারে সেম হিসেবে কাজ করে। তার মানে ধরুন আপনি যদি কোনো একটা জায়গায় যদি কোনো একটা পয়েন্ট অ্যাড করতে চান তাহলে আপনি চাইলে পেন টুলটাকে ইউজ করতে পারেন, আবার চাইলে আপনি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে ইউজ করতে পারেন। সো আমি যে দুইটা শেপের ক্ষেত্রে আপনি আপনাদের দুইটা বিষয় দিয়ে দেখাবো। সো সাপোজ প্রথমে যদি আমি এখান থেকে পেন টুলটাকে সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই মিডল বরাবর কোনো অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু আমাদের নেই। তা আমরা যদি সিম্পলি যদি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা ক্রিয়েট করি, সো অ্যাঙ্কর পয়েন্ট যখনই আমরা ক্রিয়েট করবো তখন দেখবেন যে আমাদের এখানে নতুন একটা পয়েন্ট তৈরি হয়ে যাবে। সো এই পয়েন্টটা তৈরি হওয়ার পর আমরা কিন্তু চাইলে দেখুন এই ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এবার কিন্তু চাইলে আমরা খুব সহজে এটাকে মুভ করতে পারবো। ধরুন আমরা এইভাবে আনতে পারবো, আমরা এইভাবে নিতে পারবো, তার আমরা এদিকে নিতে পারবো, আমরা যে কোনোভাবে কিন্তু এটাকে খুব সহজেই মুভ করতে পারবো। সো সাপোজ আমি ধরুন এইটুকু করে রাখতেছি। সো এইটুকু রাখার পর আপনারা কী করতে পারেন, ধরুন এই যে ব্যাপারটা আছে আর একটা যে শেপ আছে সেই শেপটাকে কী করতে পারেন, আপনারা এখান থেকে শুধুমাত্র যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আছে সেটা সিলেক্ট করতে পারেন। সো এইটা সিলেক্ট করে আপনারা কী করতে পারেন, এখানে ধরুন এই বরাবর আমরা একটা পয়েন্ট কিন্তু আমরা ড্র করতে পারি। সো এইটা ড্র করার পর আমরা কী করতে পারি, এখান থেকে সেই ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে দেন আমরা কী করতে পারি, এটা কিন্তু আমরা চাইলে বর্ধিত করতে পারি, আমরা চাইলে কমাতেও কিন্তু পারি। সো এইভাবে কিন্তু আমরা চাইলে কিন্তু এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটাকে ইউজ করতে পারেন। সো জাস্ট দেখুন এই দুইটা শেপকে যখন যদি আমি এই শেপটাকে জাস্ট এই শেপটার উপরে নিয়ে যাই তাহলে দেখতে পারবেন খুব সুন্দর একটা কিন্তু এনভেলপ কিন্তু তৈরি হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুব সুন্দর একটা এনভেলপ তৈরি হয়ে গেছে। সো আপনারা কিন্তু এইভাবে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু কাস্টমাইজ করে নিজেদের মতো ডিজাইন করে বিভিন্ন ধরনের বেসিক থেকে অ্যাডভান্স কিন্তু বিভিন্ন বিষয়গুলো বানাতে পারবেন। এবার ধরুন আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের সাহায্যে কোনো একটা পয়েন্টকে আমরা জাস্ট ড্র করেছিলাম, দেন সেখান থেকে আমরা কিন্তু কাস্টমাইজ করে কোনো একটা শেপ তৈরি করতে পেরেছিলাম। এবার যদি আপনাদের কোনো একটা এরকম প্রবলেম হয় যে ধরুন আপনি কোনো একটা শেপ হয়তো ড্র করেছেন, কোনো একটা কাস্টম শেপ আপনি হয়তো ড্র করেছেন, এবার সেই ক্ষেত্রে আপনি কি করলেন, ধরুন এই যে শেপটা আমরা নিজেরা পেন টুল দিয়ে ড্র করেছি, তো এরপর আপনার মনে হতে পারে হয়তো যে এই যে শেপটা আমি ড্র করেছি এই শেপটা আমাদের দরকার নেই, মানে কি আমাদের শেপটা রেক্টেঙ্গুলার না হয়ে যদি আমাদের ট্রায়াঙ্গেল হতো তাহলে হয়তো ভালো হতো, বা আমাদের ট্রায়াঙ্গেলটা দরকার আছে আমরা ভুলে হয়তো বা রেক্টেঙ্গুলার ড্র করে ফেলেছি। তো সেই ক্ষেত্রে জাস্ট আপনার সেমভাবে আপনার কি এই রেক্টেঙ্গুলারে গিয়ে দেন আপনি এখান থেকে জাস্ট এই পলিগনটাকে সিলেক্ট করবেন, দেন সেইখান থেকে গিয়ে আপনি একটা ট্রায়াঙ্গেল ড্র করবেন, সেই ঝামেলা না করে আপনি কি করবেন, সিম্পলিভাবে এখান থেকে ডিলেট অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করবেন। সো ডিলেট অ্যাঙ্কর পয়েন্টটাকে যখনই আপনি সিলেক্ট করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, মানে কি 1টা 2টা 3টা 4টা, এবং আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু আমরা তৈরি করেছি। সো সিম্পলিভাবে কী করবো, আমরা জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্ট যেটা ছিল এটাকে আমরা অটোমেটিক ডিলিট করে দেবো, সেটা অটোমেটিক ডিলিট হয়ে গেল। এবার আমাদের 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। সো এবার যদি আমরা ট্রায়াঙ্গেলটাকে আঁকতে চাই তাহলে আমাদের কী করা লাগবে, আমাদের 3টা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে। তো সিম্পলিভাবে আপনি কী করতে পারেন, ধরুন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করতে পারেন, আপনি চাইলে এটাকে ডিলিট করতে পারেন, যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট আপনি যখনই ডিলিট করবেন তখন সেটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে। সাপোজ ধরুন আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করবো, তো সিম্পলিভাবে কী করবেন, এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে আপনি কী করবেন, জাস্ট সিম্পলিভাবে সেই বৃত্তটার উপর বা যে আমাদের পয়েন্টটা আছে সেটার উপর একটা সিম্পলি এটা ক্লিক করে দেবেন। সো যখনই আপনি ক্লিক করে দিবেন তখন দেখতে পারবেন সেই অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে এবং আপনি আপনার পছন্দের শেপটা কিন্তু তৈরি করতে পারবেন। সো এইটা ছিল আমাদের মূলত যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এবং অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের ব্যবহার। সো আমরা যখন আরও অনেক অ্যাডভান্স ধরনের কাজ করব তখন দেখবেন যে এইগুলো কিন্তু অনেক ইউজ ব্যবহার থাকবে, তখন আপনারা খুব সুন্দরভাবে এবং খুব সহজে কিন্তু সেটাকে ইউজ করতে পারবেন। ধরুন আপনি যখন কোনো একটা লোগো ডিজাইন করবেন, কোনো একটা যখন পোর্ট্রেট ডিজাইন করবেন, তখন দেখবেন যে আপনাদের এই ধরনের যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল বা ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের হয়তো বারবার আপনাদের দরকার হবে। তো এবার আমরা কি করব, ধরুন আমাদের যেটা লাস্ট আছে সেটা থেকে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট টুল, মানে এটা শুধু অ্যাঙ্কর পয়েন্ট টুল। এবার এই শুধু অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আসলে কি করে, শুধু অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আমাদের ঠিক ডিরেক্ট সিলেকশনটা ঠিক যেমন করেছিল, মানে আমাদের ধরুন একটা কর্নার রাউন্ড করা, তো জাস্ট এইটা কর্নার রাউন্ড করে না, এটা কি করে, ধরুন আমাদের ধরুন এইখানটাতে আমরা যদি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ড্র্যাগ করি তাহলে দেখতে পারবেন এইখানে জাস্ট নতুন একটা ডিজাইন তৈরি হবে, মানে কি ধরুন আপনাদের এই পাশটাতে কোনো একটা ডিজাইন তৈরি হবে, আপনার এই পাশটাতে ডিজাইন তৈরি হবে, এইভাবে কিন্তু করে ডিজাইন তৈরি হবে। তো সেটা কীভাবে করবেন, যখন আমি দেখবেন যে অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করবো দেখুন দেখবেন একটা হালকা করে গোলাকার তৈরি হয়ে যাবে। দেখুন এইখানে আমাদের গোলাকার তৈরি হচ্ছে, তা আমি চাইলে কিন্তু দেখুন এইখানে জাস্ট এইভাবে করে গোলাকার তৈরি করতে পারি। আবার ধরুন এইখানে যদি আমি ড্র্যাগ করি তাহলে ধরুন এইখান থেকে আমি এইভাবে ধরুন তৈরি করতে পারি, ধরুন এটাকে আমি রাখলাম স্ট্রেট বরাবর, দেন আমি এইখান থেকে এইটাকে কিন্তু করতে পারি। তো সাপোজ আপনি এইভাবে কিন্তু অনেক ধরনের কিন্তু শেপ বা আপনি অনেক ধরনের জিনিস কিন্তু চাইলে এই অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কিন্তু করতে পারবেন। এবার আসুন কার্ভেজার পেন টুলটায়।
এবার এই কার্ভেচার পেন টুলটা আসলে কি করে? সো দেখুন আমরা যখন এই যে পেন টুলটা নিয়ে কাজ করেছিলাম তখন আমরা কি করেছিলাম, সাপোজ আমরা এখান থেকে দেখুন যখন আমরা পেন টুলটাকে সিলেক্ট করেছিলাম তখন দেন আমরা যখন কোনো একটা লাইন আমরা ড্র করেছিলাম তখন দেখেন এটা কিন্তু স্ট্রেট লাইন বরাবর ছিল, এবং যখনই আমরা অন্য কোনো জায়গায় নিয়েছিলাম তখন কিন্তু সেটা স্ট্রেট লাইন বরাবরই যাচ্ছিল। মানে আমি যদি ধরুন এদিকে আঁকি তাহলে সেটা স্ট্রেট যাবে, আবার যদি আমি ধরুন এদিকে আঁকি তাহলে সেটা স্ট্রেট যাবে। বাট এই কার্ভেচার পেন টুলের ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে কি করবে, আমাদের বৃত্ত আকারে জিনিস তৈরি করবে। সেটা কি হবে, ধরুন আমি যখন কার্ভেচার পেন টুল দিয়ে যখন একটা জিনিস সিলেক্ট করব এবং দেন যখন সেকেন্ড যে আমি বৃত্ত রাখবো তখন এবার দেখুন আমাদের স্ট্রেট বরাবর তো আসছে। এবার আমি যখন এইদিকে দেখুন আমি যখনই আর নতুন আরেকটা লাইন আমি ড্র করতে চাই তখন দেখুন এটা কিন্তু গোলাকার হয়ে যাচ্ছে। মানে আমি যদি এইখানে ক্রিয়েট করি তাহলে দেখুন গোলাকার হয়ে যাচ্ছে, আমি যদি এইখানে ক্রিয়েট করি তাও গোলাকার হচ্ছে, আমি এখানে ক্রিয়েট করি তাও গোলাকার কিন্তু হচ্ছে। তার মানে কি আপনি চাইলে এই কার্ভেচার পেন টুল দিয়ে বিভিন্ন ধরনের কিন্তু গোলাকার বৃত্ত কিন্তু তৈরি করতে পারেন। সো সাপোজ আপনি এরকম ধরনের বৃত্ত তৈরি করতে পারেন, আপনি পুরো গোলাকার বৃত্ত তৈরি করতে পারেন। এইভাবে কিন্তু অনেক ধরনের জিনিস কিন্তু আপনি কার্ভেচার পেন টুল দিয়ে করতে পারেন। সো এই ছিল মূলত আমাদের কি পেন টুল এবং কার্ভেচার পেন টুলের বেসিক কিছু ধারণা। এবার আপনি যখন এগুলো দিয়ে অ্যাডভান্স কাজ করতে যাবেন, মানে ধরুন আপনি কোনো একটা ইমেজকে ট্রেস করতে চাচ্ছেন, মানে কি ধরুন আপনার কোনো একটা ইমেজ হয়তো অনেক পছন্দ হয়েছে বা আপনার হয়তো কোনো একটা পুরাতন একটা ইমেজ রয়েছে, তো আপনি চাচ্ছেন যে সেই ইমেজটা কোনো একটা কার্টুন পোর্ট্রেট তৈরি করতে, বা এমন অনেক সময় হতে পারে ধরুন কোনো একটা ক্লায়েন্টের হয়তো অনেক পুরাতন একটা ইমেজ রয়েছে যেটা হয়তো বা সে নতুনভাবে তার ভেক্টর একটা রূপ দিতে চাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি সেটাও পরিবর্তন করতে পারেন। সো আমি আপনাদের এখন একটা কার্টুন পোর্ট্রেট করে দেখাবো এবং সেইটা দেখানোর মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আমাদের এই পেন টুলের এবং অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল বা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং পেন টুলটা সাধারণত কী কী কাজে ব্যবহার করা হয়। সো জাস্ট এটাকে আঁকার জন্য আমরা কী করতে পারি, সাপোজ ফাইল থেকে আমরা কী করতে পারি, একটা জিনিস আমরা এখান থেকে আনতে পারি। সো ফটোশপের মতো সেমভাবে এখানে আনার জন্য আপনারা শিফট কন্ট্রোল পি প্রেস করতে পারেন, বা সিম্পলিভাবে এখান থেকে আপনারা কিন্তু প্লেস এমবেডেড করতে পারেন। তো দেখুন এখানে প্লেস লেখা আছে, তো আপনারা কী করবেন, এখানে প্লেসের উপর ক্লিক করবেন, প্লেসের উপর ক্লিক করে দেন কিন্তু এখান থেকে আপনি যেখানে ডাউনলোড করেছেন সেখান থেকে কিন্তু আপনি সেটা নিয়ে আসতে পারেন। ধরুন আমি এইটাকে এখান থেকে আনবো, সো এখান থেকে আমি এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এবার দেখুন ফটোশপে যখন আপনি আনতেন তখন সেটা কিন্তু অটোমেটিকভাবে এখানে ড্র হয়ে যেত। বাট এই ক্ষেত্রে কিন্তু আপনার কী করা লাগবে, এখানে জাস্ট আপনি যতটুকু জায়গা জুড়ে আপনার ইমেজটাকে ঠিক রাখবেন, ঠিক ততটুকু জায়গা জুড়ে কিন্তু এখানে তৈরি হবে। তো ধরুন আমি এখান থেকে জাস্ট এইটুকু বরাবর আমি রাখবো, সো এইটুকু বরাবর রেখে দেন আমি যদি ছেড়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এইটুকু বরাবর কিন্তু তৈরি হয়েছে। এবার এই যে ব্যাপারটা আছে দেখুন আমাদের একটা লোগো বা আমাদের একটা কোনো একটা কার্টুনের মুভ, সো সিম্পলিভাবে আপনি কিন্তু চাইলে এটাকে কিন্তু আপনি সেই ড্রেক সিলেকশন টুল বা মুভ টুল দিয়ে কিন্তু আপনি কিন্তু এটাকে আঁকতে পারবেন না। তাহলে এটা আঁকার জন্য আপনার কিন্তু অবশ্যই পেন টুলের সাহায্য নিতে হবে। এবার আপনি যখনই এরকম অনেক ধরনের কার্টুন নিয়ে বা অনেক ধরনের ডিজাইন নিয়ে আপনি যখনই প্র্যাকটিস আস্তে আস্তে করতে থাকেন তখন দেখবেন যে আপনার নিজের ভিতরে কোনো একটা আইডিয়া চলে আসছে, দেন আপনি কিন্তু চাইলে পেন টুলের সাহায্যে তখন খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু করতে পারবেন। তো জাস্ট এইটাকে আঁকার জন্য আপনার কী করবেন, দেখুন সিম্পলি এখান থেকে পেন টুলটাকে সিলেক্ট করবেন। এবার পেন টুলটাকে সিলেক্ট করার পর আপনারা কী করবেন, দেখুন এইখান থেকে যে কোনো ড্র করতে পারেন, আপনারা জাস্ট একটু জুম করে নেবেন আপনার কাজের সুবিধার জন্য। তা আমরা কী করতে পারি, প্রথমে ধরুন এর হেয়ারটা আমরা আঁকতে পারি। তো সিম্পলি এখানে ক্লিক করুন, তারপরে ধরুন এখানে আমরা ক্লিক করলাম, আচ্ছা এখানে ক্লিক করে এবার দেখুন আমাদের এখানে রেড আছে, আমরা রেড রাখতে পারেন, যে কোনো কিছু রাখতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। এবার দেখুন আমরা যখন এই যে লাইনটা আমরা ড্র করবো, ঠিক আছে, এই লাইনটা যদি ড্র করতে যাই আমরা তাহলে কিন্তু আমরা পারবো না। মানে ধরুন আমি যদি এইখান থেকে ড্র করতে চাই তাহলে দেখুন আমাদের এইখানে কিন্তু কোনো একটা প্রবলেম হচ্ছে, তাই না? সো এইটাকে আমরা কীভাবে সলভ করবো, সো এইটাকে সলভ করার জন্য কিন্তু আমাদের সেই ডিলেট যে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আছে সেটা কিন্তু কাজে লাগবে। তার মানে কি আমাদের এই শেপটাকে এদিকে যাওয়ার কথা ছিল, বাট আমরা এটাকে ডিলিট করে আমরা কী করবো, কাস্টমাইজ করে দেন আমরা কিন্তু এদিকে আঁকবো। সো আপনারা কী করতে পারেন, এখানে সিম্পলি এখান থেকে অ্যাঙ্করটাকে ডিলিট করতে পারেন। সো ডিলিট করলাম, ডিলিট করার পর দেখুন এখানে ডিলিট হয়ে গেল, দেন আমি কিন্তু চাইলে এখান থেকে আবার এইভাবে করে আঁকতে পারবো। সো আমি এইভাবে আঁকলাম, দেন আমি এখান থেকে আবার ডিলিট করলাম, দেন আমি এইভাবে আঁকলাম, দেন আমি এখান থেকে আবার ডিলিট করবো, দেন আমি এইখান থেকে এইভাবে আঁকবো। এবার এইখান থেকে ডিলিট করলাম, আমি এইখান থেকে ধরুন এই পর্যন্ত রাখবো, সো এইভাবে রাখলাম, এইবার এইখান থেকে ডিলিট করলাম। আচ্ছা এবার এইখান থেকে ডিলিট করলাম, ডিলিট করার পর দেন আমি কী করবো, এইখান থেকে আবার রাখবো। আমি জাস্ট বেসিকভাবে আপনাদের জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি জাস্ট এইভাবে এঁকে যাচ্ছি। তো সিম্পলিভাবে কী করবেন, আপনারা এখান থেকে এইটুকু ড্র করবেন, দেন আবার এখান থেকে এইটুকু ড্র করবেন, তারপরে আবার এখান থেকে ধরুন এইটুকু ড্র করলাম আমরা, তারপরে এইটুকু ধরুন ড্র করলাম। সিম্পলিভাবে আপনার যতটুকু দরকার হয় ততটুকু আপনার ড্র করে ফেলবেন। সো ধরুন আমাদের এইটুকু বাকি আছে, আমাদের এইটুকু এখানে বাকি আছে, তারপর আমাদের এইটুকু বাকি আছে, এবং আমাদের ফাইনালি ধরুন আমাদের এইখানে একটা শেপ আছে, এবং আমাদের কি আছে এইখান থেকে আমরা যখন অ্যাঙ্কার পয়েন্টটাকে ডিলিট করব দেন আমাদের ফাইনালি যে এই এখানে একটা শেপ আছে। সো ধরুন আমরা কোনো একটা শেপ আমরা ড্র করে ফেললাম। সো সাপোজ আমাদের কী হয়ে গেলো, দেখুন আমাদের মোটামুটিভাবে হেডটাকে ড্র করা হয়ে গেল। সো হেডটাকে ড্র করার পর আপনারা কী করবেন, এখান থেকে চাইলে আপনারা স্ট্রোক কালারটাকে চেঞ্জ করতে পারেন। স্ট্রোক কালারটাকে ধরুন আমরা এখান থেকে ব্ল্যাক রাখতেছি, এবং ফিল কালারটাকে এখান থেকে ধরুন আমরা এখান থেকে কিছু রাখবো না। তার কারণ কি, যে আমরা শুধুমাত্র এখন ফিল কালার নিয়ে কাজ করবো। দেখুন এইখানে শুধুমাত্র আমাদের ফিল কালারটা কিন্তু আছে।
তো আমরা কি করবো, সেমভাবে আবার আমাদের পেন টুলটাকে সিলেক্ট করব, দেন আবার ধরুন আমরা এইখান থেকে আঁকা শুরু করতে পারি। সো এইখান থেকে ধরুন আমরা এইটুকু আঁকলাম, দেন আমরা ধরুন এইখান থেকে আবার এইটুকু নিব। আচ্ছা, নেওয়ার পর দেন আমরা কি করবো, এখান থেকে জাস্ট এইখান নিয়ে আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, এইটুকু সিলেক্ট করলাম, দেন সিলেক্ট করার পর দেন এখান থেকে আমাদের এইটুকু অ্যাঙ্কর হয়ে গেল। সো আমরা আবার মুভ টুলে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর দেন আমরা কি করবো, ধরুন আমাদের এইটুকু আঁকবো, আমরা ইয়ারটাকে আঁকবো। সো ইয়ারটাকে চাইলে আমরা একবারই আঁকতে পারি। সো আবার একবার যদি আপনার না হয় তাহলে আপনি কি করতে পারেন, এটাকে ধরুন এইখানে প্রথমে নিয়ে দেন আপনি কি করতে পারেন, এখানে দুইবার কিন্তু আঁকতে পারেন। ওকে, সো এইটুকু আমাদের হয়ে গেল। আবার আমরা মুভ টুলে চলে যাই, দেন আবার এখান থেকে ধরুন এই পাশে যে আমাদের ইয়ারটা আছে, তো সেইটাকে আমরা জাস্ট এখান থেকে ড্র করবো। সো এটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করে দেন এখান থেকে ড্র্যাগ করুন, ড্র্যাগ করে দেন আবার ড্র্যাগ করুন। ওকে, সো এইটুকু ড্র্যাগ করলে দেন মোটামুটিভাবে আমাদের কিন্তু এটা ড্র হয়ে গেল। সো এবার আমাদের কি আছে ব্যাপারটা, এবার আমাদের যে আমাদের আই দুটো আছে সেগুলো কিন্তু আপনারা খুব সহজে ড্র করতে পারেন। সো আই ড্র করার জন্য আপনারা কিন্তু এখান থেকে চাইলে কিন্তু এই যে ইলিপস টুলটার সাহায্য কিন্তু নিতে পারেন। সো ইলিপস টুলটা দিয়ে যখন আপনি এখানে আঁকবেন, দেন আঁকার পর দেন এখান থেকে একটু আপনি রোটেট করে দিতে পারেন। সো রোটেট করে দেওয়ার পর দেন এখান থেকে আপনি নিজের মতো করে বা যেটুকু জায়গায় আপনি রাখতে চাচ্ছেন সেটুকু আপনি ধরুন এখানে মোটামুটি একটা বরাবর রেখে দেবেন। ওকে, সো এইটুকু রাখতে পারেন, রাখার পর দেন আবার এটাকে কপি করে দেন এইখানে পেস্ট করতে পারেন। পেস্ট করে দেন কিন্তু আপনি চাইলে কিন্তু নিজের মতো করে, দেখুন আপনি যদি এবার ছবিটাকে ডিলিট করে দিই তাহলে দেখতে পারবেন আমি জাস্ট এইটুকু ড্র করেছি, তো আমাদের এইটুকু চলে আসছে। এবার নিজের মতো করে কিন্তু আপনি চাইলে পেন টুলের সাহায্যে কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন কিন্তু করতে পারবেন। সো এইভাবে কিন্তু চাইলে আপনি পেন টুলের সাহায্যে খুবই কাস্টমাইজ করে কিন্তু ডিজাইন করতে পারেন, কোনো একটা ইমেজকে ট্রেস করতে পারেন, আপনার নিজের মতো করে কোনো একটা ইমেজ কিন্তু আপনি আঁকতে পারবেন, এবং বিভিন্ন ধরনের অ্যানিমেশনের কাজও কিন্তু আপনি এই পেন টুলটা কিন্তু ব্যবহার করতে পারবেন। সো বুঝতেই পারছেন আসলে এই পেন টুলটার ব্যবহারটা কিন্তু আসলে অনেক, এবং এই পেন টুলের ব্যবহারটা যদি আপনি খুব ভালোভাবে শিখে চান তাহলে আপনি কিন্তু অনেক জায়গাতে খুব সহজে কিন্তু কাজ করতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে দেন আপনি কি করবেন, অবশ্যই পেন টুলটা নিয়ে কাজ করবেন। কাজ করার পর দেন আপনি চাইলে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে পেন টুল দিয়ে এঁকে দেন কিন্তু চাইলে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু আপনি সাবমিট করতে পারেন, বা ফেসবুক গ্রুপে কিন্তু আপনি দেখাতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের কাজের অগ্রগতি আরও কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পাবে। সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি।